গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আর বাড়িতে ব্লগ করছি না, আজকে সোজা চলে এসেছি কোথায় জানো তো? এই দেখো, আমার ছেলেকে দেখে বুঝতেই পেরেছে কোথায় গিয়েছিলাম। তো স্কুলে গিয়েছিলাম, বাড়িতে আর ব্লগটা শুরু করার মতন সময় হয়নি। তারে তড়িঝড়ি করে দৌড়ঝাঁপ করে রেডি হয়ে বেরিয়ে গেছি ছেলেকে আনার জন্য। দেখো, একটা সুতির শাড়ি পরেছি আর হালকা মেকআপ নিয়েছি একটু সামান্য, তড়িঝড়ি করে বেরিয়ে গেছি তো ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছি। তো স্কুলে তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছিলো। তো ছুটি, দাঁড়াও যেও না, তুমি তো রোদে রোদে ছুটছো কেন? তো তোমাদের দাদাভাই মানে ফোনটা খারাপ হয়ে গেছে, অটোমেটিক ফোনটা কাজেও লাগছে না। আমাকে বলেছিল যদি না টাইম মতো আসতে পারি তুমি চলে যাবে আনতে। তো তাই জন্য দেখছি যে টাইমে যখন আসতে পারে না, আমি চলে এসেছি আনতে। তো সঙ্গে থাকো, বাড়িতে যাই, গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো আমাদের এখানে রাস্তাঘাট দেখো কেমন পরিবেশটা এখানে। আমি একটু ভেতর দিক দিয়ে শর্টকাটে এসেছি, মেন রোড দিয়ে আসিনি, কেন গাড়ি ঘোড়া অনেক থাকবে তার জন্য মেন রোড দিয়ে আসিনি, ভেতর দিক দিয়ে এসেছি। তো অবশ্যই সঙ্গে থাকো। তো দেখো, দেখাচ্ছি, এটা দিয়ে আমি এলাম এক্ষুনি। আর এই দেখো আমার ছেলে রোদে রোদে চলছে। বাবি ছাতায় এসো, ছাতায় এসো। তো এই দেখো রাস্তা, আমি চলছি হেঁটে হেঁটে। তো সঙ্গে থাকো। তো চলো, এটা দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ রোদ, ভীষণ রোদ, এখনও রান্নাবান্না হয়নি। তো এত রোদ, রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই দেখো আমার ছেলে যাচ্ছে, ছেলের মুখটা দেখো শুকিয়ে গেছে রোদে। হাই বন্ধুরা বলো। হাই বন্ধুরা। তো কেমন লাগছে এখন? রোদটা মিষ্টি মিষ্টি লাগছে? মিষ্টি লাগছে নাকি? চলো বাড়িতে গিয়ে এখন আবার রান্নাবান্না আছে। চলে এসো, চলে এসো, অনেক রোদ, চলে এসো। ফেলে দে। চলে এসেছি বাড়িতে, এই জুতো খুলছি। তো চলো ভেতরে যাই। না, এই দেখো আমার ছেলে বাড়ির ভেতরে, ওই দেখো বাবা এখানে শুয়ে রয়েছে। বাবাকে বলেছি রোদে বেরোবেন না, আমি এক্ষুনি চলে আসবো। দৌড়ে দৌড়ে গেছি, সেদিকে আবার চিন্তা যে বাবা যদি আবার নার্ভাস, তো বাড়িতে কেউ না থাকলে বাবা বেরিয়ে পড়ে রাস্তায়, তো সেটার জন্য আবার টেনশন হচ্ছিল। ফ্যানটা একটু না চালালেই নয়, ভীষণ রোদ, ভীষণ রোদ। উফ, একটু বসে যাই। দেখো আমার ছেলে ড্রেস খুলছে। তো তোমাদের দাদাভাই কখন আসবে জানি না, মেয়েকে যদি না আনে তাহলে মেয়েকেও হয়তো আনতে হবে, সে একটু কাজে বাইরে গেছে। তো সঙ্গে থাকো, এগুলো সব চেঞ্জ টেঞ্জ করি। আর পাচ্ছি না, একটু জল একটু দইয়ের শরবত করলাম বন্ধুরা। খুব রোদ বাইরে, এত রোদ, সে রোদের জন্য আর ভালো লাগছে না, খুব তেষ্টাও পাচ্ছে। তো বন্ধুরা দেখো, শরবত বানানো হয়ে গেছে। দই, চিনি আর একটু বিট লবণ দিয়েছি। তো এটা খেলে একদম পেটটা ভর্তি হয়ে যাবে আর মাথাটাও ঠান্ডা হয়ে যাবে, কারণ অনেক তেষ্টা পাচ্ছে। আর এইটা তোমাদের দাদাভাই আসলে তার জন্য রেখে দিচ্ছি। আর এটা আমার জন্য বানিয়েছি, এটা আমি খাই। রোদের সময় এরকম দইয়ের শরবত এত সুন্দর লাগে খেতে, খুব সুন্দর। তো দেখো আমাদের এখানে রোদটা কীরকম, রোদ বেরিয়েছে। আর বাবা ওখানে স্নান করতে গেছে। আর আমি বাচ্চার জামা কাপড়গুলো সব ডুবিয়ে রেখেছি, এগুলোকে সব ধুতে হবে। আর ঘাম গন্ধ ছাড়ছে। তো চলো ঘরের ভিতরে যাওয়া যাক। আর এইদিকে দেখো আমার ছেলে খুব খিদে পেয়ে গেছে। কি খাচ্ছ গোপাল? মুড়ি আর ঘুগনি খাচ্ছে। তো ভাত হতে এখনও অনেক লেট হবে,
তো স্কুলের হোমওয়ার্কগুলো করে নেবে বাপি এখন? ঠিক আছে, করে নাও। রান্নাঘরে চলে এলাম, ছেলেকে দেখিয়ে আমি আসতে যে, তো ছেলে আমাকে বলছে একটু খাও, তা আমাকে একটু খাইয়ে দিল মুড়ি। তো যে ভাতটা বসিয়ে দিয়েছি, চাল তুলে দিয়েছি, ভাতটা ফুটুক, এবারে কি রান্না করি দেখি আমি কি আছে ফ্রিজে। দেখো ফ্রিজে ডিম ছিল 4টে ডিম, তো হবে না, তো ছেলেকে একটু দোকানে পাঠালাম, সামনেই দোকান, তো দোকান থেকে টমেটো আর ডিম আনতে বললাম, ডিম আলুর তরকারি আর ভাত করে দেবো, আর কিচ্ছু করবো না আজকে। দোকানের থেকে নিয়ে চলে এসছে, সামনেই দোকান। দেখো টমেটো নিয়েছে, ডিম নিয়েছে, আর এই তো ডিম ঘরে ছিল, এটা দিয়ে রান্না করব। আর ভাতে আলু দিয়েছি। রোদটা দেখো কেমন দিয়েছে, রোদটা দেখো। তো রান্না বান্না শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে দিতে। বাবার স্নান হয়ে গেছে, তোমাদের দেখালাম। ছেলের জামা কাপড় এখনও বালতিতে চুবানো হয়ে রয়েছে পাউডার দিয়ে, তো ওটাকেও ধুবো। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। মা ভাতেতে আলু দিয়েছি, ডিম আলুর তরকারিটা করে নিই। আর আমরা সব রকম পারি, তাই না? কিছু না থাকলেও আমরা বাড়িতে কিভাবে ম্যানেজ করে নেব, কোনো মানে বাড়ির ছেলেরা বুঝতেই পারবে না কিভাবে ম্যানেজ হয়ে গেল। তো অল্প থাকলেও আমরা ঠিকভাবে ম্যানেজ করে নেব। তো দেখছি যখন 4টে ডিম আছে, ফটাফট সামনেই দোকান আছে, একটু ডিম আনালাম, ব্যাস ডিমের তরকারি একটু বড় করে নেব, তাতেই খাওয়া হয়ে যাবে। আর আমার ছেলেরা আবার একটু মাছ মাংস ডিম কিছুই অল্প হলেও একটু তার মানে দিলে তবে তার মানে ভাতটা মনে হবে যে একটু ভাতটা খেয়েছি। সবজিটা খায় না নয়, কিন্তু অতটা পছন্দ নয়। আমার মেয়ে যেমন একটু ডালটা পছন্দ, তার একটু ডাল একটা সবজি যে কোনো হলে তার খুব ভালো হয়, কিন্তু আমার ছেলের তা না। আমার ছেলের মাছ মাংস ডিম কিছু অল্প হলেও একটু হলেও দিতে হবে, নাহলে আলু পোস্ত বেশ ভালো করে দিতে হবে। আমাদের আবার আলু পোস্তটা কেমন হয় একদিন তোমাদেরকে শেয়ার করবো, আলু পোস্ত কেমন করি। সবাই কিন্তু তা করে না, ঠিক আছে? সবাই মতটাই সবাই কিন্তু খায়, কিন্তু আমরা একটু আলাদা ধরনের করি। কেন? আমার শাশুড়ি মা এরকম করতেন, আমার শাশুড়ি মা একটু আলাদাভাবে আলু পোস্ত করতেন। তো সেই আলু পোস্তর একদিন রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কেমন করে আলু পোস্তটা আমি বাড়িতে রান্না করি। এবার তোমরা কিভাবে করো বন্ধুরা, প্লিজ তোমরাও আমাকে একবার শেয়ার করবে কিভাবে তোমরা আলু পোস্তটা করো। তো যেদিন আলু পোস্ত করবো অবশ্যই তোমাদের সঙ্গে এই রেসিপিটা রাখবো। তো আপাতত আমি রান্না করে নিই, অনেক বকবক করছি, তো সঙ্গে থাকো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আহ কি গরম! ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। ছেলে ওদিকে পড়তে বসেছে, উফ কি গরম! বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি ডিম ছাড়াতে ছিলাম, আমার ছেলে ছুটে চলে এলো, মা আমাকে দাও আমি একটা ছাড়াবো। তোমাকে ছাড়াতে ভালো লাগছে বাবু? কেমন করে ছাড়াচ্ছে দেখাও সবাইকে। ভালো লাগছে ছাড়াতে? দেখো কেমন করে ছাড়াচ্ছে। খাবে ওটা? খেয়ে না, গরম গরম খেয়ে না, খেয়ে না, খেয়ে না, নিয়ে না একটা, নিয়ে না, নিয়ে না, একটা খেয়ে না। এটা ডিমের খোলা, খাও খাও দেখি, খাও ডিমে একটা ডিম সিদ্ধ খাও, খেয়ে না, খাও না, খাও খাও, হ্যাঁ করে খাও। আমি তো জানি তুমি ওই জন্যই এসেছো, ডিমটা ছাড়াবে আর ডিমটা খাবে, তাই না? খাও, ভালো, একটু নুন দেবো? আচ্ছা খাও, বড় করে কামড়ে খাও, গরম গরম ডিম খেলে হেলদি হয় বাপি, খাও। বাবা আমার ছেলে খাচ্ছে, দেখো ডিমটা, খেয়ে নাও, খেয়ে নাও। ডিম খাচ্ছি বাবা, বড় করে কামড়ে খাও। হাফ বয়েলটা অনেক টেস্টি, হাফ বয়েল আছে দেখাও ঠিক করে, খেয়ে নাও। আমাকে একটু খাবিয়েই ছাড়লো। ছেলের ইচ্ছে না খেলে আবার রাগ করবে। ছেলেমেয়েরা ছোটোবেলায় একরকম থাকে, বড় হয়ে গেলে আরেক রকম হয়ে যায়, তখন মন দুঃখ হয়, সবাইয়ের ঘরে তাই হয়। আমার ঘরেও যে হবে না তার কোনো মানে নেই। তো ছেলেকে বলছি যেটাই করো সবাইকে দিয়ে খেতে হয়।
তখন জানি না কত দূর করবে এই কাজটা সব দিন। এটা মানে দুঃখ লাগে, সবাই বলে দাঁড়াও দাঁড়াও এখন খাওয়াচ্ছে, বড় হলে আর করবে না। সত্যি অনেকের ঘরে এটা হচ্ছে শুদ্ধা। ছোটোবেলায় অনেক কিছু শুনেছি, এই এটা করছে সেটা করছে, ঘরের জন্য কত কিছু টান করছে। যেই বড় হয়ে যায় তেমনি অন্যরকম মূর্তি এসে যায়, তখন আর ঘরের দিকে কোনো টান নেই, তখন মানে তার মতন সে তখন থাকে। অনেকের ঘরে দেখছি তাই হচ্ছে, কিন্তু আমার বাড়িতেও ভয় লাগে, কি করবে জানি না। তো দেখো ডিম না আলুটা কষা হয়ে গেছে, ওই ডিমটা ভেজে তরকারিটা করব। মাংসর থেকে ডিমটা আমার ভালো লাগে খেতে, আর ডিমের থেকে মাছটা আরও ভালো লাগে খেতে। তো সবাই খাওয়া হয়ে গেছে, বাচ্চারা সব টিউশন যাবে, বেরোচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে। দেখো বন্ধুরা, সন্ধে প্রায় হয়ে গেছে, পাখিরা যে যার ঘরে যাচ্ছে। আর কত সুন্দর লাগছে আকাশটা, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। একটু আগে আকাশটা খুব আরও সুন্দর লাগছিল, পাখিরা যে যার ঘরে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই দৃশ্যটা তোমাদের দেখাবো বলে এখানে চলে এলাম ঘরের ভিতর থেকে। কারেন্ট ছিল না, আর তাই ঘরের মধ্যে বসতেও পারছি না, ঘরে বাইরে এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে আকাশটা বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখো। ভাত টাত খেয়ে টানা ঘুম নিয়েছি অনেকক্ষণ টানা ঘুম নিয়ে তারপরে বাইরে বেরিয়েছি। তো কারেন্ট ছিল না বলে তাই বাইরে বেরিয়ে গেছি, নাহলে হয়তো এখনও ঘুমাতাম। তো কি সুন্দর বাইরের বাতাস দিচ্ছে, কি সুন্দর আবহাওয়া, খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো ছেলে মেয়ে স্কুল থেকে এসেছিলো, তার ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলোকেও তুলে নেব। আর দেখতে পাচ্ছ মনে হয় চাঁদটা দেখা যাচ্ছে, দেখো চাঁদটা দেখা যাচ্ছে। তো বেশ সুন্দর উঠেছে, সামনেই পূর্ণিমা, তাই চাঁদটাও বেশ সুন্দরভাবে উঠেছে। তো চলো সন্ধেবাতি দেব, সঙ্গে থাকো, আবার দেখা করব তোমাদের সাথে, আবার কথা বলবো। মুড়ি মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে, এরকম মুড়ি মাখা হবে সন্ধ্যেবেলায়, খুব ভালো। চা তো ভালোবাসি না খেতে, ওই জন্য চায়ের দিকে নেশা নেই। সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা অল্প অল্প করে খেতে ভালো লাগে। জানি না কতটা সাউন্ড যাচ্ছে, উপরে ফ্যান চলছে, ফ্যান ছাড়া তো বসা যাচ্ছে না, এত গরম লাগছে। বিকেলবেলায় এত মেঘ আসলো, আমি ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। মুড়ি খেয়ে দিয়ে দেখে একটু পড়াবো, তারপরে আবার রান্না বান্না আছে, সঙ্গে থাকবো। विक्रम कीजिए, इसने बहुत मौके खा लिए। रजिता को देखकर उसे गले लगाने के लिए रुक गए। अच्छा, ये तो कमाल हो गया, रजिता की तो दोस्ती नहीं है। মশারি ঘাঁটানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। ভাতে আলু সেদ্ধ, ডিম ভাজা, ভাত খাওয়া হয়ে গেছে।
আর মেঘটা যে হারে এসেছিলো সেইভাবে বৃষ্টি হয়নি, একদম ছিটে ফোটা। আমাদের এখানে একদম বৃষ্টি হয়নি। বৃষ্টি হচ্ছে যেদিকে ধান উঠছে, যেদিকে চাষ হচ্ছে, সেদিকে বৃষ্টি হচ্ছে। তো সঙ্গে থাকো, আর বেশি বড় করবো না, চোখ একদম আর বলছে না, সাই দিচ্ছে না দাঁড়িয়ে থাকার জন্য এখানে। তো চলো সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও। যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, ফার্স্ট তোমরা দেখতে পাবে যে ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে, তো আজ এ পর্যন্ত, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।